শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে শুরু করে দিয়েছি আজকে থেকে আরও নতুন ব্লগ শুরু করে দিয়েছি। বলার কারণটা হলো, আজকে থেকে 2 মাস আগে কিন্তু আমি কোনো একটা ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে আমি আর কোনো ব্লগ করব না, ব্লগ দেবো না। কেন বলো তো? এই যে আমরা কিন্তু ভাড়া বাড়িতে থাকি, ঠিক আছে, আর এক রুমের ভিতরে আমাদের সব কিছু রান্না করি, খাওয়া দাওয়া করি, তারপর আমরা থাকি এখানে। মানে অনেক কিছু অসুবিধা হয়ে যায়, জানো, মানে প্রবলেম অনেকটাই হয়ে যায় ভিডিও করার জন্যে। তো তার কারণে আমি বলেছিলাম তোমাদেরকে যে আমি আর কোনো ব্লগ করব না, ব্লগ দেবো না। কিন্তু কি বলো তো, এইভাবেই থেকে থেকে তোমাদের সাথে অনেকটা দিন আমি কাটিয়েছি। অনেকটা দিন বলতে 6 থেকে 7 মাস আমি কাটিয়েছি এইরকমভাবেই। তারপরে যে ব্লগটা আমি অফ করে দিয়েছি, আমার ভালো লাগছে না। যে কোনো কাজে গেলেই মনে হয় যেমন এসে আমি ব্লগ করছি না, কী করছি, ভালো লাগছে না। তো তার জন্যই কিন্তু আজকে থেকে আবার ব্লগ শুরু করে দিয়েছে। আর আজকে থেকে তোমরা কন্টিনিউ ব্লগ পাবে। আগে কি করতাম, একদিন দুদিন কিন্তু মিস করে দিতাম, এই যে করছি না, এডিট করতে পারছি না, ফ্রিতে মোবাইলটা নিয়ে চলে যাচ্ছে, এরকম করে করে অনেকটা দিন আমার চলে যেত। 3 দিন 4 দিন 5 দিন বলতে পারো চলে যেত, ব্লগ দিতাম না। কিন্তু চেষ্টা করব, এখন থেকে চেষ্টা করব যাতে প্রতিদিন তোমাদের সাথে আমার ব্লগগুলো শেয়ার করতে পারি। আর হ্যাঁ, চলো এখন কথায় আসি বলতে, ঘুম থেকে উঠেছি অল্প আগে, এখন বাজে ঘড়িতে 6:30 লাগাতে আমি উঠেছি। উঠে শুধু মুখটা ধুয়ে এই যে চোখটা কচলে কী করলাম, বাসনগুলো নিয়ে চলে আসলাম বাসন ধোয়ার জায়গাতে। আজকে কাজের চাপ কিন্তু খুব বেশি। কেন বলো তো? স্কুলে ভর্তি হয়ে গিয়েছে গো প্রীত, আর অনেক কিছু কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে বলতে তোমরা আস্তে আস্তে সব কিছু জানতে পারবে। আগে কিন্তু প্রীত স্কুলে যেত, কিন্তু এই যে এমনিতেই যেত আর কি, স্কুলে কোনো অ্যাডমিশন নিয়েনি, এমনিতে যেত। কিন্তু এখন থেকে স্কুলে অ্যাডমিশন নিয়েছে, আর এখন থেকে কিন্তু ও কয়েকদিন থেকে স্কুলে যাচ্ছে। স্কুলে যাওয়ার প্রায় 15 থেকে 16 দিন হয়ে গিয়েছে, কিন্তু ও আবার স্কুলেও যাচ্ছে না। আগে কয়েকদিন অ্যাডমিশন যখন হয়েছিল তখন থেকে কয়েকটা দিন কিন্তু ও স্কুলে গিয়েছিল, তারপর থেকে 15 থেকে 16 দিন এখন কিন্তু হয়ে যাবে স্কুলে যাচ্ছে না, শুধু কালকে গিয়েছিল। কেন বলো তো? স্কুল মিস হচ্ছে। ও না খুবই অসুস্থ বলতে ওর জ্বর, তারপর হচ্ছে পেট খারাপ, মানে অনেকটাই সমস্যা হয়ে গেছে ওর গো। তো তার জন্য ও স্কুলে যেতে পারছে না। আর আজকে কিন্তু স্কুল বন্ধ নেই। আজকে বারটা বলে দিই তোমাদেরকে, আজকে বারটা হলো কিন্তু বুধবার। তো আজকে স্কুলে অনুষ্ঠান আছে, কোনো ক্লাস নেই, মানে স্কুলে ক্লাস হবে না, অনুষ্ঠান হবে। তো তার জন্যই ভাবছি দেবো কি দেবো না, শরীরটা যেহেতু খারাপ, কালকে গিয়েছি, আজকে না ওর মুখের দিকে আমি দেখতে পাচ্ছি না। তোমরা দেখবে, তোমাদেরকে আমি দেখাবো, এত অসুস্থ মানে কি বলবো, সত্যি কথা বলতে। কিন্তু তোমাদের দাদাভাই বলছে কি জানো, যে না আজকে ওকে দিতে হবে, অনেক দিন মিস করে দিয়েছে, আর আজকে যেহেতু অনুষ্ঠান আছে, অল্প সময় থাকলে থাকবে, না হলে কিন্তু নিয়ে চলে আসবে, তুমি কিন্তু দিতে হবে। তো চলো, এই যে দেখো বাসনগুলোকে ধুয়ে চুলো টুলো মুছে রান্নাঘরটাকে পুরোপুরিভাবে ক্লিন করে দিয়েছি। আর বাসন ধোয়ার জায়গার এই যে উপরের র্যাকটা দেখতে পাচ্ছ তোমরা, মানে উপরে যে জায়গাটা, ওই জায়গাটার জিনিসগুলো আমি নিচে রেখে দিয়েছি। কেন বলো তো? ইঁদুরে ফেলে দেয় রাত্রিবেলা, ইঁদুরে এত সমস্যা করে নিচে ঢুম করে ফেলে দেয়। তো তার জন্য ভাবছি এই যে সাইডের দিকে না একটা থাড়িয়া দিয়ে দেবো বলতে একটা কাঠের টুকরো আমি লাগিয়ে দেবো। তোমাদের দাদাভাইকে বলবো না, কেননা ওকে বলতে না ও কিছু শুনে না, আমি নিজে করে লাগিয়ে দেখবো। তোমরা অবশ্যই দেখতে পারবে। দেখতেই পাচ্ছ প্রীত কিন্তু এখনও ঘুমোচ্ছে, তোমাদের দাদাভাই উঠে গেছে। মানে কি বলবো, ও না 8টা 8:30 পর্যন্ত কিন্তু এখন ঘুমায়। ও আগে এরকমভাবে করতো না, 7:30 কি 7টা লাগাতে ও উঠে যেত, কিন্তু শরীরটা অসুস্থ হওয়ার পর থেকে এত লেট করে ঘুমায়, মানে কি বলবো। আর তোমাদের দাদাভাই আজকে বলে দিয়েছে ওর যতক্ষণ ইচ্ছে ততক্ষণ কিন্তু ও ঘুমোবে, ওকে তুমি মানে ডাকবে না, যেহেতু শরীরটা খারাপ। আর বাচ্চারা দেখবে তোমরা ঘুমোলে পরে শরীরটা সুস্থ থাকে, মানে ভালো থাকে আর কি। তো তার জন্যই তোমাদের দাদাভাই বললো যে ওকে ঘুমাতে দাও। তো চলো, ও ঘুমাচ্ছে, আর ওইদিকে আমি আমার কাজগুলোকে গুছিয়ে নিচ্ছি। আর ওইদিকে তোমাদের দাদাভাইকে আমি বলছিলাম যে তুমি স্কুলে নিয়ে ওকে চলে যাবে, কিন্তু ও বললো যে আমি নিয়ে গেলে হবে না, প্রতিদিনই কিন্তু ও স্কুলে নিয়ে যায়। অনেক দিন থেকে যাচ্ছে না, ওর শরীর অসুস্থ বলে যাচ্ছে না, কিন্তু আগে যখন যেত তখন কিন্তু তোমাদের দাদাভাই ওকে নিয়ে দিয়ে আসতো। আর আমি কি করতাম, এই যে একটা লাগাতে যেতাম, গিয়ে কিন্তু ওকে নিয়ে আসতাম। সত্যি কথা বলতে ও কিন্তু ফার্স্ট টাইম স্কুলে যাচ্ছে, কিন্তু কাঁদে না, জানো তো। ওকে তোমাদের দাদাভাই কিন্তু স্কুলে দিয়ে রেখে আসে, কিন্তু ও একদিনও এখনো পর্যন্ত কাঁদেনি। মানে কি বলবো গাইজ, মানে আমি না অনেকটাই টেনশনে ছিলাম যে ও যদি কাঁদে আমার পুরোটা দিন এখানে থাকতে হবে, কিন্তু না, ও কাঁদে না, জানো। তো চলো, এইদিকে দেখো আমি স্নান কিন্তু করিনি, শুধু নাইটিটাকে চেঞ্জ করেছি,
যে চেঞ্জ করে আর এইদিকে ডালটা বসিয়ে দিয়েছে, আর এদিকে দুধ ঢেলেছি প্রীতের জন্য। প্রীত কিন্তু উঠে গেছে এখন, আর তোমাদের দাদাভাই প্রীতকে ব্রাশ করে দিয়েছে। আর এইদিকে দেখো দুধ নিয়েছি বাটিতে ঠিকই, কিন্তু অল্প দুধ ছিল। তো তারপর কি করলাম, আমি দোকানে গিয়ে আবার আরও একটা দুধের প্যাকেট আনলাম। আর এইখানে দেখতে পাচ্ছ পেডিশিওর, ও না আগে পেডিশিওর খেত না, কিন্তু এই যে কয়েকটা দিন থেকে তোমাদের দাদাভাই বললো ও যেহেতু ভাতও খায় না, কিছু খায় না, কিছু তো একটা খেতে হবে, তো তার জন্য পেডিশিওর আনলো। আর পেডিশিওর আনার পর থেকে দেখছি না ও খেতে চাইছে, মানে খেতে পারছে আর কি, খাওয়ার উৎসাহটা আছে ওর, মানে পারছে, মানে না বলছে না খাবো, না বলছে না খাবো বলছে। তো তার জন্য ভাবলাম ওকে কয়েকটা দিন এরকমভাবেই দিয়ে দিই। তো চলো এগুলোকে আমি এখন দুধের মধ্যে পেডিশিওর দিয়ে আগে কি করলাম, মিক্স করলাম, মানে ঠান্ডা থাকতে আমি কিন্তু মিক্স করে দিয়েছি, গরম করে মিক্স করলাম না কেন জানো, এই যে একটা কেমন যেন একটা আটা আটা ভাব হয়ে, মানে কেমন যেন একটা হয়ে যায়, তো তার জন্য আমি ঠান্ডা থাকতেই কিন্তু এরকমভাবে করে দিয়েছিলাম। তো চলো প্রীতের দুধ খাওয়া শেষ হয়ে গিয়েছে, আর ওইদিকে দেখো আমার রান্নাবাড়াটাও কিন্তু হয়ে যাচ্ছে, আর ওইদিকে কিন্তু আমার খুবই বেশি তাড়াহুড়ো, কেননা আমার আবার যেতে হবে স্কুলে। আর হ্যাঁ, একটা কথা বলতে তো আমি ভুলেই গিয়েছি, বলতেছিলাম ঠিকই, কিন্তু বলতে বলতে না অন্য একটা কথাতে চলে গেছি, তার জন্য এই কথাটা আর বলা হয়নি। প্রতিদিন তোমাদের দাদাভাই স্কুলে নিয়ে যায়, আজকে কেন আমি নিয়ে যাচ্ছি এইটাই তো বলছি। প্রতিদিন কিন্তু 9টা লাগাতে তোমাদের দাদাভাই প্রীতকে স্কুলে নিয়ে দিয়ে এসে কাজে যায়, কিন্তু আজকে সেই জিনিসটা হবে না, কেননা আজকের প্রীতের কিন্তু ক্লাস নেই, আজকে যেহেতু অনুষ্ঠান আছে, তো তার জন্যই তোমাদের দাদাভাই আমাকে বললো যে ওকে নিয়ে যাবে আর ওর সাথে কিছুক্ষণ থাকবে, থাকার পর ওর অনুষ্ঠানটা শেষ হবে, তারপর নিয়ে চলে আসবে ওকে, যেহেতু ওর শরীরটা খুবই খারাপ, তো তার জন্যই আর কি। তো চলো এদিকে আমার ডালটা সম্বাস দিয়ে দিয়েছি, ডালটা হয়েও গেছে। আর আজকে না ডালটার কি বলবো, কড়াইটাকে আমি কিন্তু ধুয়ে আনতে পারিনি, এই কড়াইটার মধ্যেও কিন্তু আমি সম্বাস দিয়ে দিচ্ছি, কিছু না, ডাল বানালে তো এরকমই হয় তাই না বলো তো, কড়াই। তো চলো ডালটা আমার হয়ে গেছে, ডালের সাথে আর কিছু করিনি, শুধু ভাত বানিয়েছি, ডাল বানিয়েছি, এই তো। রাত্রিবেলা রয়েছে উচ্ছে ভাজা দিয়ে আমার আর তোমাদের দাদাভাই হয়ে যাবে, আর প্রীতকে দেবো ডালের সাথে বাটার দিয়ে, তো ও খেয়ে নেবে। আর এইদিকে দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই প্রীতকে তেল দিচ্ছে, সর্ষের তেল দিয়ে জল দিয়ে মিশিয়ে দিচ্ছে, কয়েকদিন থেকে কিন্তু সকালবেলা ওকে পেটে তেল দেওয়া হয়, এই যে মানে যে কটা দিন থেকে ও অসুস্থ হয়েছে, এই কটা দিন থেকেই কিন্তু ওকে পেটে তেল দেওয়া হচ্ছে। আগেও দিতাম, কিন্তু প্রতিনিয়ত দিতাম না, একদিন দুদিন মিস করে দিতাম, কিন্তু এই যখন থেকে অসুস্থ হয়েছে তখন থেকে কিন্তু প্রতিদিন দেওয়া হচ্ছে ওকে। আর ওইদিকে তোমাদের দাদাভাই প্রীতকে তেল দিচ্ছে, আর ওইদিকে আমি কি করছি, পর্দাটাকে টাঙিয়ে দিচ্ছি, কেননা 2 দিন হয়ে গেছে পর্দাটাকে ধুয়েছি, কিন্তু টাঙাচ্ছি বলে আর হচ্ছে না। আর এইদিকে তোমাদের দাদাভাই ঘুম থেকে ওঠার পরে আমাকে বলেছিল যে খাটটাকে আমি ঠিকঠাক করিনি, তুমি ওইদিকে রান্নাবাড়া করো, কিন্তু ওকে আমি বললাম যে না, তুমি খাটটাকে ঠিকঠাক করবে না, কেননা আমার বাবার বালিশের কভারগুলোকে ধুতে হবে, অনেক দিন হয়ে গেছে, সপ্তাহের উপর হয়ে যাবে আমি ধুয়েছিলাম এই বালিশের কভারগুলোকে, কিন্তু এখনও পর্যন্ত ধুইনি। তো ভাবলাম যে তুমি ও যদি ঠিকঠাক করে নেবে, একটা জিনিস দেখবে তোমরা ঠিকঠাক করার পর কিন্তু এই কাজে আবার হাত দিতে ইচ্ছে হয় না, তো তার জন্যই বললাম ওকে যে তুমি ঠিকঠাক করো না, আমি একসাথে বালিশের কভারগুলিকে খুলে দেবো, আর বেড কভারটাকে চেঞ্জ করবো না, যেহেতু বেড কভারটা আমি কালকে রাত্রিবেলা পেতেছি, তো তার জন্য বেড কভারটাকে চেঞ্জ করবো না, বালিশের কভারগুলোকে শুধু ধুয়ে নেবো। তো চলো বালিশের কভারগুলোকে খুলে দিয়েছে, এইদিকে প্রীতের জন্য এখন আমি ভাত নিয়ে নিচ্ছি। আমার ভয়েস ওভারের মধ্যে তোমাদের দাদাভাই কাশছে, তোমরা শুনতে পাচ্ছ, কেননা এখন কিন্তু ও ঘুমোবে, আর আমি এখন রাত্রে বাজছে 11টা, আমি ভয়েস ওভার করছি। তো চলো ওইটাকে একটু স্কিপ করে দিও। ওইদিকে প্রীতকে ভাত খাওয়ালাম, খাওয়ানোর পর চলে আসলাম হচ্ছে এই যে কাপড় কাচতে, কাপড় কেচে একসাথে স্নান করে চলে যাব ঘরে। তো চলো কাপড়গুলোকে কেচে নিই, সঙ্গে থেকো। মন থাক হারালে মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভাই। তো কাপড়গুলিকে কেচে নিয়েছি, কেচে নিয়ে স্নান করে ঝটপট করে রেডি হয়ে চলে আসলাম প্রীতের স্কুলে। আর এখন হচ্ছে গড়িত সময় সকাল 9:30 বাজছে, 10টা লাগাতে অনুষ্ঠান শুরু হয়ে যাবে, তো তার জন্য অল্প আগে এসে গেলাম। আর অল্প আগে এসে গিয়ে কী হয়েছে জানো, অনেক আগে এসে গেছি, কিন্তু কিছু না, আজকে সকালে কিন্তু আমি খাওয়া দাওয়াও কিছু করিনি, চা পর্যন্তও খাইনি। আর প্রীতকে কেমন লাগছে নিশ্চয়ই একটু কমেন্ট করে জানিও। আর এই ড্রেসটা না নতুন, সকালবেলা তোমাদের দাদাভাই এনেছে, আর এই ড্রেসটা আনার পর কিন্তু আমি ভিডিও করেছি ঠিকই, কিন্তু ভিডিওটা আমি এইখান থেকে সরিয়ে দিয়েছি, ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছিল গো, পুরোপুরি বলতে পারো একটা ফিল্মের মতন হয়ে গিয়েছিল ভিডিওটা, অনেক কিছু আমার ডিলিট করতে হয়েছে এই ভিডিওটার থেকে। তো চলো দেখতেই পাচ্ছ প্রীত এখানে কান্নাকাটি করছে, মানে ভালো লাগছে না মাম্মি তুমি পাশে থাকো। তো স্কুল থেকে চলে এসেছি ঘরে, আর ঘরে এসে আমি ড্রেসটাকে চেঞ্জ করে নিয়েছি, আর প্রীতের ড্রেস কিন্তু এখনও রয়েছে, এই যে দেখো। আর প্রীতের ড্রেসটা সুন্দর হয়েছে ঠিকই, কিন্তু বড় হয়ে গেছে, এই যে দেখো অনেক বড় হয়ে গেছে, এইটার সাইড দিয়ে আটাতে হবে,
সাইড দিয়ে আটালে পরে ঠিক হবে। তো এটাকে খুলে ধুয়ে দিতে হবে। আর যেহেতু বেড কভার রয়েছে আমার পুকুর পাড়ে, আর উপরেও কাপড় রয়েছে, অনুষ্ঠান কিন্তু এখনও শেষ হয়নি, অনুষ্ঠান এখনও হচ্ছে, কিন্তু আমরা অনুষ্ঠানের ফাঁকে দিকে চলে এসেছি, মানে ম্যামকে বলে আমরা চলে এসেছি। কেন বলো তো, প্রীতের যেহেতু শরীর খারাপ, তো তার জন্য ম্যামকে বললাম প্রীতের শরীর খারাপ, মানে এতক্ষণ থাকতে পারবে না ও। তো ম্যাম বললো ঠিক আছে তোমরা চলে যাও। অনুষ্ঠান শেষ হতে হতে 1:30 কি 2টো বেজে যাবে, আর এখন হচ্ছে ঘড়িতে 11:30 বাজছে। আর উপরের কাপড়গুলো রয়েছে, নিচেও কাপড় রয়েছে, সব দিকে মানে চারিদিকে বলতে পারো ঘরে কাপড়ই কাপড়। এই যে দেখো এখানে কাপড়, এগুলো কাঁচা কাপড়। আর এই যে নিচে আছে রাখা, এই যে দেখো এইটা আমি লাগিয়ে গিয়েছিলাম, এইটা এখানে রেখে দিয়েছি, ধুয়ে দেবো। প্রীতের ড্রেসটাকেও ধুয়ে দেবো। অনেক কাজ অনেক কাজ। আর সব থেকে বড়ো কথা কি জানো, সকাল থেকে এখনও পর্যন্ত কিন্তু আমি চা খাইনি। কাপড়গুলোকে কাচবো, কেচে এসে চা খাবো, চা খাওয়ার পর তারপর ভাত খাবো। মানে চাটা আমার খেতেই হবে, যেহেতু এখন ভাত খাওয়ার টাইম, সকালের ভাত খাওয়ার টাইম তো চলেই গেছে, দুপুরে ভাত খাওয়ার টাইম এখন কিন্তু না, আমি আগে চা খাবো তারপর ভাত খাবো। তো চলো কাপড়গুলোকে কেচে ধুয়ে দিয়ে রোদে দিয়ে দিই, তারপর আবার ফিরে আসছি। আর তোমরা সবাই তো সঙ্গে আছোই, তাই না বলো তো সঙ্গে থেকো। আকাশের ভাবটা দেখো, একদমই মেঘলা হয়ে আছে, মনে হচ্ছে এখনই বৃষ্টি নেমে যাবে জানো। কিন্তু তাও আবার আমি কাপড় দিচ্ছি, কেন বলো তো, জলগুলো ঝরলে পরে না অন্য কোথাও নিয়ে আমি দিতে পারবো। তো তার জন্যই ভাবলাম অল্প জল ঝরে যাক, তারপরে নিয়ে চলে যাব করে। আর সকালের কাপড়গুলো কিন্তু আমি এই মাত্র দিয়ে আসলাম, দিয়ে এসে এই কাপড়গুলোকে কেচে এখন আমি এগুলিকে দিচ্ছি। তো যা হওয়ার হয়ে গেছে, বলে কোনো লাভ নেই। আর এই জায়গাটা দেখো, এই জায়গাটার মধ্যে, যে জায়গাটার মধ্যে আমি কাপড় দিচ্ছি, এই জায়গাটার মধ্যে কিন্তু পুকুর ছিল। তো সব জায়গাগুলো মাটি দিয়ে ভরা হয়ে গেছে, তোমাদেরকে না বললে পরে তোমরা বুঝতে পারতে না। কালকের ভিডিও আসছে কিন্তু এই জায়গাটা নিয়ে, এই জায়গাটা নিয়ে বলতে কোথায় কী ছিল, কোথায় পুকুর ছিল, কোথায় আমি বাসন ধুতাম, আগে কোথায় বাসন ধুতাম, সব কিছু কিন্তু নেক্সট ব্লগে আসছে। তো এইদিকে দেখো প্রীত ঘুমিয়ে গিয়েছে খাওয়া দাওয়া করে, আর আমারও খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। তো চলো আজকের ব্লগটা আর কন্টিনিউ করছি না, আজকের ব্লগটা এখানে